নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য, রাজ্যের জন্য কাজ করছে, উন্নয়নের স্বার্থে কাজ করছে এবং সেই সঙ্গে মহকুমাগুলিকে সাজিয়ে তোলার জন্য কাজ করছে। বুধবার শহরের কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সংলগ্ন সাজানো সুন্দর দিঘি ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করতে গিয়ে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব তিনি এই কথা বলেছেন। অবশ্য ওনার সঙ্গে আজ উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, নগর সদস্যা দীপ্তি ভৌমিক, নগর সদস্য প্রশান্ত সাহা সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে বিধায়ক মনোজ কান্তি দেব কি বক্তব্য রাখলেন শুনুন। তো এক কথায় সুস্থ এবং সুন্দর লক্ষ্যে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কাজ করেছেন নিরলসভাবে। আমি আমাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য, যে শহরকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আপনারা শহরকে এগিয়ে দেবেন আবর্জনা অনেকটা ভেঙে পড়িয়ে যাবে, যে তার জায়গায় প্রতিদিন সাফাই হচ্ছে, আবর্জনা মুক্ত, ঝামেলা মুক্ত করা হচ্ছে। অবশ্যই এই দিঘি নির্মাণকে কেন্দ্র করে মোট 1,62,31,890 টাকা খরচ করা হয়েছে। কমলপুর নগর পঞ্চায়েতের সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দীর্ঘ বছরের সেই পুরনো দিঘি খনন করে এপারে বাদ দিয়ে চারিদিকে লোহার নেট দিয়ে বেষ্টিত করে রাখা হয়েছে, যাতে করে সকাল এবং প্রাতঃ ভ্রমণের জন্য মানুষ সেখানে আসতে পারে। সেই বক্তব্যটাও রাখলেন বিধায়ক মনোজ কান্তি দেব এবং একই সঙ্গে বললেন বর্তমান রাজ্য সরকার উন্নয়নের নিরিখে কাজ করছে। এনডিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।